এক গ্রামে একজন কাঠুরে বাস করত। সে ছিল খুব গরিব কিন্তু অনেক সৎ। সে প্রতিদিন কাঠ কেটে তা বাজারে বিক্রি করত। এ দিয়েই তার জীবন চলত। একদিন সেই কাঠুরে নদীর পাড়ে জঙ্গলে কাঠ কেটতেছিল। নদীটা ছিল অনেক গভীর এবং প্রচণ্ড স্রোত। হঠাৎ তার হাত পিছলে কুড়ালটা নদীতে পড়ে। হায়, আমার কুড়ালটা নদীতে পড়ে গেল। এখন আমি কি করব? আমার তো আর অন্য কোনো কুড়াল নেই। ওহে কাঠুরে, তুমি কাঁদছ কেন? কি হয়েছে? আমার কুড়ালটা নদীতে পড়ে গেছে জলপরি। আমি খুব গরিব, আমার আর কোনো কুড়াল নেই। তুমি একটু অপেক্ষা করো, আমি দেখছি কি হয়েছে। এই বলে জলপরী জলের নিচে ডুব দিল এবং একটি সোনার কুড়াল নিয়ে উঠে এলো। এই দেখো, এটা কি তোমার কুড়াল? না, এটা আমার কুড়াল নয়। আমার কুড়ালটা লোহার ছিল। জলপরী আবার জলের নিচে ডুব দিল এবং একটি রূপার কুড়াল নিয়ে উঠে এলো। তাহলে এই নাও, এটা দেখো তো, এটা কি তোমার কুড়াল? না, জলপরি, এটাও আমার কুড়াল নয়। আমার কুড়ালটা দেখতে একদম সাধারণ লোহার ছিল। জলপরী আবারও জলের নিচে ডুব দিল এবং এবার কাঠুরের হারানো লোহার কুড়ালটি নিয়ে উঠে এলো। এই নাও কাঠুরে, এটাই তো তোমার কুড়াল, তাই না? হ্যাঁ, এটাই আমার কুড়াল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সত্যি খুব দয়ালু। তুমি একজন সৎ কাঠুরে। তোমার সততায় আমি খুব খুশি হয়েছি। তাই আমি তোমাকে সোনার ও রূপার কুড়াল দুটিও উপহার দিলাম। তুমি এগুলোও নিয়ে যাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ জলপরি। আপনি আমার অনেক উপকার করলেন। কাঠুরে খুশি মনে সোনার, রূপার ও লোহার কুড়াল নিয়ে বাড়ি ফেরে। এভাবে সততা তাকে অভাবমুক্ত করে।